হ্যালো ফ্রেন্ড, জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত। তো দেখতে পাচ্ছ এখানে আমি অনেক কিছুই কেটে নিয়েছি। আজকে রান্না করব নিরামিষ সবজি, তাই ঘরে যা ছিল সামান্য উপকরণ সেটা দিয়েই রান্না করব নিরামিষ সবজি। এখানে আছে মিষ্টি কুমড়োর ডোকা, এটা হচ্ছে পাতা, এখানে আছে একটা আলু, দুটো বেগুন কেটে নিয়েছি, আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো পুরোটা কুমড়ো দেইনি, অল্প একটু কেটেছি। তো এই সব কিছু দিয়ে এখন করব একটা নিরামিষ সবজি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো সব কিছু সবজি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে আমি দুটো নয় তিনটে কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। সব কিছু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেল। আজকে আমি সাদা তেল দিয়ে রান্নাটা করব। শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে পাঁচফোড়ন। এখন আমি এর মধ্যে সবজিগুলো ঢেলে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর হচ্ছে মিষ্টি কুমড়ো। তো কুমড়োটা দিয়ে আর নাড়াচাড়া দেব না, কারণ কুমড়োটা বেশি তাড়াতাড়ি গলে যাওয়ার ভয় থাকে, তাই এটাকে আমি উপরেই রাখবো। আর মিষ্টি কুমড়োর ডোকা টোকা সব নিচে আছে, তাড়াতাড়ি সেদ্ধ হবে। কুমড়োটা যদি নিচে চলে যায় সবজি তাহলে গলে যাবে, তাই এটা উপরেই থাকবে। এখন আমি এটাকে ঢেকে দেবো 4 থেকে 5 মিনিটের জন্য। আর গ্যাসের হিটটা একদম মিডিয়াম আঁচে দিয়ে ঢাকনা খুলে নিয়েছি, একটু নেড়ে চেড়ে দেবো। এটাকে আবারও ঢেকে ঢাকনা খুলে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছুটা পরিমাণে আদা, ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারের সাহায্যে। আর দিয়ে দিয়েছি সবজি মশলা 1 চামচ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। তো একটু নেড়ে চেড়ে দিয়েছি, এখন আমি এটাকে আবার ঢেকে দেব। তো ঢাকনাটা খুলে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে নিরামিষ সবজি। ডাটাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়েছে, দেখুন দারুণ হচ্ছে না, একদম ভালো সেদ্ধ হয়েছে ডাটা।
এখন আমি এটা নামিয়ে নেব, একদম রেডি। তো বন্ধুরা একদম রেডি হয়ে গেছে নিরামিষ সবজি, দেখুন কেমন হয়েছে। তো রেসিপিটা কেমন হলো তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবে। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।